নমস্কার বন্ধুরা, সকলকে অগ্রিম শুভ শারদের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। তো প্রতিটা জিনিসের কিন্তু একটা প্রথম হাতে খড়ি থাকে, মানে সেটা আপনি যেই কাজ করুন না কেন। আমি যখন ফার্স্ট রান্না শিখি, এটা কিন্তু আমি ক্লাস 5-এ পড়তাম, তখন শিখেছিলাম মায়ের পাশে থেকে থেকে। আমার মাকে দেখতাম, মা এবং বাবা দুজনেই থাকতেন, সকাল থেকে বেরিয়ে যেতেন আর 12টার দিকে বা 1টার দিক করে ছুটে আসতেন চাষের কাজ করে, এসে দুমুঠো রান্না করে আবার খেয়ে দিয়ে 3টে দিয়ে বেরিয়ে সন্ধ্যে 6টার সময় আবার বাড়ি ফিরতেন। তো দেখতাম মা বাবাদের খুবই কষ্ট হতো, রেস্ট নিতে পেতেন না। বলতে গেলে 12 ঘন্টা কাজ করতেন, কিন্তু বেতনের বেলায় মাত্র 300 টাকা বা 250 টাকা এরকম মজুরি পেতেন। তো খুবই কষ্ট হতো। তো ক্লাস 5-এ যখন আমি পড়তাম, মাকে বলেছিলাম যে মা, তোমাকে আর কাজ করতে মানে এসে দুপুরে রান্না করতে হবে না। আমি তো সকালে করে কোথাও টিউশনি আরও নিতাম না, কারণ আমার টিউশনি নেওয়ার মতো সামর্থ্য ছিল না। তো আমি বাড়িতেই থাকতাম। তো মাকে বললাম যে মা, আমি রান্না করব আর তোমরা খেয়ে দিয়ে চলে যাবে, তারপরে তাহলে একটু কষ্টটা কম হবে তোমাদের। তো মা বললো, বাহ বেশ, তাহলে তুই করিস, তুই রান্না করতে পারবি তো? আমি বললাম হ্যাঁ, পারবো। তো যখন প্রথম প্রথম রান্না করতাম, তখন কখনো নুন কম হয়ে যেত বা নুন বেশি হয়ে যেত, একটু লঙ্কা বেশি দিয়ে দিতাম। একবার তো মজার ব্যাপার কী হয়েছিল, আমি টকে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো এইটা নিয়ে জেঠু কাকিমারা সবাই প্রচুর ট্রোল করেছিল, আমাকে প্রচুর রাগিয়েছিল। তো সেসব একটা স্মৃতি, যেগুলো আজ আর হয়ে ওঠেনি। তো আমার মা বাবা দুজনেই খুবই পরিশ্রম করেছেন, দুজনেই মজদুরি করে আমাকে বড় করেছেন, আমাকে নয় আমার দাদাকেও বড় করেছেন। তবে গরিব বাড়িতে একটা রিলেট করে থাকবেন আপনারা, যে গরিব বাড়িতে কিন্তু দুটো ছেলে বা 3-4টে যদি ছেলে মেয়ে থাকে আপনাদের, একজন না একজন মামা বাড়িতে বড় হয়। ঠিক তেমনই আমার দাদা কিন্তু মামা বাড়িতে মানুষ হয়েছেন। তার কারণ আমাদের এতটাই অভাব ছিল যে 4জনে মেনটেন করা খুবই কষ্টকর হয়ে যেত। তাই মামা বাড়িতে দাদা থাকতেন আর আমি বাড়িতে সবসময় থাকতাম। আর তার জন্য দাদা রান্না করতে ঠিক মতো পারে না, এখন একটু শিখেছে কিন্তু তখন পারতো না। আর আমি ক্লাস 5 থেকেই রান্না বান্না করাগুলো ধরেছি। তারপরে ধীরে ধীরে রান্না করেছি, ক্লাস 10, 11, 12 পর্যন্ত আমি রান্না বান্না করেছি, মা বাবাকে খাইয়েছি। তো তারপরে তো কাজের সূত্রে বাইরে। তো কাজ করতে করতে মা বাবা কিন্তু খুবই কষ্ট পান, বিশেষত আমার মা আমাকে তো একদমই চোখের বাইরে করেনি। কারণ আমি ক্লাস 12 পর্যন্ত এখনও কোথাও বাইরে এক ফোঁটা যাইনি। মা আমাকে যেতেই দেননি, কোনোদিনই ভয় পেতেন আমাকে কোথাও ছাড়তে একা। তো কিন্তু এমন কপাল দেখুন, আজ বাবা ছেড়ে প্রায় 4-5 বছর ধরে বাইরে পড়ে থাকতে হচ্ছে। সবই কপাল, গরিব বাড়িতে জন্মালে সত্যি আপনার কপালটা এত সুন্দর হয় না, পুরো হিরেই বাঁধানো থাকে। আর কি বলবো। তো বাড়ি অনেক দিন পরেই ফিরেছিলাম। তো আপনারা সকলেই জানেন, আমার একটা অনলাইন শপিং স্টোর আছে, আমি অনেক কষ্ট করেই চালু করেছি গড়িয়াতে। কিন্তু প্রথম দিকে আমার তেমন বেচাকেনা নেই, বলতে গেলে একদমই অনলাইন শপিং হয় না। তো আর আমি অফলাইনেই কিছু বেচাকেনা চলছে, যেটাতে নিজের বর্তমানে রেন্টটা চলে যায়, মানে মাস কাবারি রেন্ট, যেটা থাকা খাওয়া একটা শহরের বুকে, সেই খরচটা আমার চলে যাচ্ছে। কিন্তু এখন আহামরি তেমন কোনো সেল হয় না, যেটাতে পরিবারের মুখে আমি খুব ভালো করে হাসি ফোটাতে পারবো, বা বাবা মা যে এত কষ্ট করে আমাকে মানুষ করেছেন তাদের মুখে আমি হাসি ফোটাতে পারবো। তো এইবারে আমি বাড়িতে, মা অনেক পরে আমাকে মিস কল মেরেছিলেন, মানে আমাকে ফোন করেছিলেন। তো বললো, বাবু এবার বাড়ি আয়, তোকে অনেক দিন দেখিনি, প্রায় অনেক বছর হয়ে গেল। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আর ওয়েদারটাই কদিন আগে আপনারা জানেন সকলে যে খুবই নিম্নচাপ ছিল। আর নিম্নচাপ থাকলে আমাদের বঙ্গোপসাগরের ওই দিকটাতে খুবই ভয়াবহ থাকে, তার কারণ হচ্ছে নদীর জল ফুলে ওঠে বলতে অনেকটাই বেড়ে যায়। আর বন্যার প্রবণতাটা থাকে, আর বৃষ্টি হলে তো একটু জল জমেই যায়। একটা নেক্সট ব্লগে আমি দেখাবো যে কীভাবে জল জমেছে আমাদের এই দিকটাতে, আর কেমন কি কষ্ট করে মানুষজন থাকে। তো আমি বাড়িতে এসেছি, তো মা বলছেন যে আমাদের কি হয় আপনারা হয়তো জানেন না, যদি আমি এই জিনিসটা প্রেফার করি না, আমাদের হাঁস বলি হয় এই রান্না পুজোর সময়। তো এটা আমার পছন্দ নয়, কিন্তু আমাদের একটা রীতি যেমন হয়, পারিবারিক রীতি চলে এসছে। তো আমাদের হাঁস বলি দেওয়া হয়েছিল। তো মা বললেন কি, যেদিন হাঁস বলি হয় সেদিন সমড়িয়ে রেখে দেওয়া হয়, তার পরের দিন রান্না করা হয়। তো তার পরের দিনই মা বললেন, বাবু তাহলে তুই রান্না কর, আর আমরা সকলে তোর মামা বাড়ি থেকে আসছি, মাসি টাসি আরও সকলেই এসেছিলেন। তো বললো তাহলে তুই রান্নাটা কর, মাংসটা, তুই তো মাংস আর ভাতটা রান্না করে রাখ, আর আমরা সকলে আসছি। তো সেই অনুপাতে বাড়িতে কেউ নেই, আমি নিজের মতো করে রান্না করছি, নিজের সময় করছি। ধীরে ধীরে পেঁয়াজ আদা রসুন পেস্ট করলাম শিলে, অনেকদিন পর নোড়াতে বাটলাম, বেটে করে মাংসটা তুলে দিয়েছি। তো খুবই সিম্পলভাবে, কোনো আলু ফালু কিছু দেওয়া নেই, শুধু সিম্পলভাবেই রান্না করেছি। এবং আমার খুবই খিদাও পেয়েছে, কারণ আমি সকাল থেকে কিছু খাইনি।
তো এটাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। হাঁসের মাংসটা করছি একটু ভালো করে ফোটাতে, হাঁসের মাংস যাতে নরম লাগে, কারণ এই হাঁসটা না, এটা দেশি হাঁস না, এটা না ওই চীনা হাঁস না কী হাঁস বলে, যেটা ওই মুখটা দেখবে ওই লাল লাল হয়ে থাকে সামনের দিকটাতে, ওই হাঁসগুলো বোধ হয় নিয়ে এসেছিলো মা কোথাও থেকে। তো আর ওই হাঁসটাই রান্না করছি ভালো করে, একটু বেশি করে ফোটাতে হয়, একটু যদি বেশি করে ফোটাও তাহলে ওইগুলো না একটু শক্ত ভাব থাকে, কিন্তু তুমি যদি একটু ভালো করে বেশিক্ষণ ফোটাও তো এটা নরম ভাব চলে আসে, মানে মাংসটা একটু নরম নরম চলে আসে। তো তাই এটা ফোটাতে দিয়ে করে আমি একটু বেরিয়ে পড়লাম। তারপরে ভাবলাম যে নিজে রান্না করেছি তো আমি খেয়ে নিই, কারণ সকাল থেকে আমি কিছু খাইনি, তো নিজে রান্না করে কেমন লেগেছে একবার নিজেই খেয়ে নিই প্রথমে, তারপরে লোকেজন আসবে, যেহেতু কুটুম বন্ধুবান্ধব আসবে, যদি তুমি নিজে রান্না করেছো। কারণ আমার আগে একটা প্রবলেম হতো খুবই, যে নুন বেশি হয়ে যায়, ঝাল বেশি হয়ে যায়। তো এই জিনিসটা আমি বলি কি, যদি একবার হয় তাহলে আমি নিজে গিয়ে আগে ঠিক করে নেবো ভাই, কারণ একটা প্রেস্টিজের ব্যাপার আছে সকলেই। কারণ রিলেটিভটা আসবে, যখন এসে দেখবে বাবা, তখন বলবে কী রে ভাই, তুই এখনও নুনটা ঠিক করে উঠতে পারলি না। আমার সবথেকে প্রবলেম ওটাতেই হয়, নুনটা বেশি কম বেশি হয়ে যায়। তো তোমরা সকলে কবে থেকে রান্না করা শিখেছো আমায় জানিও। তো আমি তো ক্লাস 5 থেকে শিখেছি, তোমরা কবে থেকে শিখেছো রান্না করা, এবং তোমাদের প্রথম রান্না করতে গিয়ে কী কী মিস্টেক হতো আমাকে অবশ্যই জানিও।